الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله تعالى عليه وآله وسلم ألا إن أولياء الله لا يموتون قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشروبه مخبرا وعاليا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا তুমি ভবে নায়াসিলে বিধির বিধান কোন কৌশলে তুমি ভবে নায়াসিলে বিধির বিধান কোন কৌশলে প্রকাশিত يا محمد يا رسول الله صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত দৌলত ভাই দরবার শরীফের সম্মানিত খলিফারা উপস্থিত আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন আশিকে খাজা গরিবে নওয়াজ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র রজব মাসের 6 তারিখ ভারতবর্ষের যিনি বাদশাহ, যিনি সুলতান, সুলতানে হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উরুস মুবারকে গরিবে নওয়াজেরই একটি শাখা চিশতিয়া নাজামিয়া সিলসিলায় পরিচালিত ঐতিহাসিক দৌলত বাড়ি দরবার শরীফের মিলাদ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, আমার ওলিদেরকে, আমার বন্ধুদেরকে তোমরা কেউ মৃত বলিও, বরং তারা কবরের মধ্যে জীবিত এবং দুনিয়ার মধ্যে তারা যেরকম চিন্তা মুক্ত অবস্থায় ছিলেন, তারা কবরের মধ্যেও তারা চিন্তা মুক্ত অবস্থায় রয়েছে। আল্লাহর ওলিরা জিন্দা না মৃত? হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। নবীজি বলেন, নিশ্চয়ই আমার বন্ধু যারা, যারা আল্লাহর বন্ধু, যারা আমার বন্ধু, তারা কবরে, তারা জীবিত অবস্থায় রয়েছে, তাদেরকে তোমরা মৃত বলেও। আল্লাহর ওলিরা জীবিত, গরিবে নওয়াজ জীবিত, সুবহানাল্লাহ বলেন। এজন্য গরিবে নওয়াজের দরবারে কেউ যদি হাজিরা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবে নওয়াজের বরকতে তার রিজিকের মধ্যে, দৌলতের মধ্যে আল্লাহ বরকত বৃদ্ধি করে দেয়। শুধু তা নয়, কোন আশেক যদি কোথাও কোনো বিপদে পড়ে, কোন বড় ধরনের কোন বিপদে পড়ে, আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর ওলিরা তাদেরকে উদ্ধার করার ক্ষমতা রাখে। দেওবন্দের সমস্ত আলেমদের যিনি পীর, দেওবন্দের সমস্ত আলেমদের, আমাদের দেশে অনেক দেওবন্দি আলেমরা ওলিয়া উলিয়াদের গুণগান গাইলে তারা মনে করে এটা কোনো শিরিক বেদাত। নাউযুবিল্লাহ বলেন। দেওবন্দের সমস্ত আলেমদের যিনি পীর, আশরাফ আলী থানভী সহ, রশিদ আহমদ গাঙ্গুহি সহ, প্রায় দেওবন্দের 700 আলেমের যিনি পীর, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহি আলাইহি একদিন দরবারে বসে আছেন। একজন বৃদ্ধ মহিলা এসে বলতেছেন, হুজুর, আমার ছেলেটা বিদেশে পাড়ি দিয়েছে জাহাজে, খবর পেয়েছি জাহাজ রাস্তার মধ্যে ডুবে গিয়েছে, সাগরের মধ্যে জাহাজ ডুবে গিয়েছে, আমার একটা মাত্র ছেলে। হুজুর, আমার ছেলেটার জন্য আমার জীবন, প্রাণ, সবকিছু আমার ছেলের জন্য ক্রন্দন করতেছে। হুজুর, আপনি যদি আল্লাহর কাছে দয়া করেন, আমার ছেলেটা জীবিত হবে। হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মা, তুমি বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আসতেছে। ওই বৃদ্ধ মহিলা বাড়িতে গেলেন, যে দেখেন তার ছেলে বাড়ির দিকে, একদিকে ওই মহিলা উঠতেছেন, অন্য দিকে, অন্য রাস্তা দিকে ওই ছেলেও বাড়িতে আসতেছেন। মা ছেলেকে জড়িয়ে ধরে বলতেছেন, বাবা, আমি খবর পেয়েছি জাহাজ সাগরের মধ্যে ডুবে গিয়েছে, তুমি সব গোটা জাহাজের সবাই শেষ, তুমি কিভাবে বেঁচে আসলা? বলে, আমি নিজেও জানি না, আমাকে একজন ব্যক্তি, পানির মধ্যে আমি মৃত্যুর মুখে পতিত ছিলাম, হঠাৎ করে দেখি একজন ব্যক্তি আমাকে কোলে করে আমাকে এনে পাড়ের মধ্যে, ঘাটের মধ্যে ভিড়িয়ে দিয়েছে। ওই মহিলা চিন্তা করলো, আমি তো আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। মহিলা বলেন, বাবা, আমি একজন আল্লাহর ওলির কাছে গিয়ে তোমার জন্য দোয়া চেয়েছি, তুমি আসো, আল্লাহর ওলির কাছে সংবাদটা দিয়ে দিই। মহিলা তার ছেলেকে যখন হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসলেন, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে ওই ছেলে দেখে বলতেছে, মা, তিনি তো আমাকে সাগর থেকে উদ্ধার করেছে।
আল্লাহু আকবার আরে রিসালাত আরে গাউসিয়া দৌলতপুর দরবার শরীফ নারে সুলতানহি নারে সুলতানহি আল্লাহু আকবার আল্লাহর ওলিরা উদ্ধার করতে পারে কি পারে না একটু আগেও গরিবে নামাজ উদ্ধার করেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটু আগে আমার মাসুদ মোল্লা মুজাহিদ আমি ফোন দিলাম ব্যানারের জন্য অপেক্ষা করতেছি যে গরিবে নামাজের পুরুষের একটা ব্যানারের প্রয়োজন ইমার্জেন্সি একটা ব্যানারের জন্য মাসুদ মোল্লা মুজাহিদকে বললাম একটা ব্যানার তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো ব্রাহ্মণবাড়ি তাড়াহুড়া করে ব্রাহ্মণবাড়ি থেকে ব্যানার যখন নিয়ে আসতেছে পরশুরা জেলখানার সামনে এসে হঠাৎ করে একটা ট্রাকের সাথে তার মোটরসাইকেল মুখামুখি ট্রাক এবং মাসুদ মোল্লা দুইজনের মধ্যে মাত্র এক হাত জায়গা খালি হঠাৎ ট্রাক সেখানে দাঁড়িয়ে গিয়েছে মাসুদ মোল্লা দাঁড়িয়ে গিয়েছে নিঃসন্দেহে মাসুদ মোল্লা চক্ষু বন্ধ করে ফেলেছে এই মনে হয় আমার মৃত্যু কিন্তু গরিবে নামাজ তার দৃঢ় বিশ্বাস ছিল আমি তো গরিবে নামাজের ব্যানার নিয়ে গরিবে নামাজের উরুস মাহফিলে যোগদান করতেছি এখন যদি এই ব্যানার সহ যদি ট্রাকের নিচে মাসুদ মোল্লা মরে যায় আর মানুষ যখন গরিবে নামাজের ব্যানার দেখবে মানুষ বলবে উরুস করার জন্য ব্যানার নিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে ট্রাকের নিচে চাপা ধরে মরে গেছে আমার গরিবে নামাজ সেইখানে তাকে উদ্ধার করেছে ক্ষমতা আছে কি নাই আমার গরিবে নামাজ তাকে উদ্ধার করেছেন এই জন্য বাবারা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কারামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর ওলিদের কারামত সত্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে যতটুকু ক্ষমতার অধিকারী তারা কারামত দেখানোর ক্ষমতা রয়েছে তারা কবরে যাওয়ার পরে মৃত্যুর পরে কবরে গিয়ে তার চাইতে 70 গুণ ক্ষমতা বৃদ্ধি পায় সুবহানাল্লাহ কবর থেকে তারা দেখে কি দেখে না যে বলেন দেখে কি দেখে না বাবা বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার নিজের জীবনে এরকম অসংখ্য ঘটনা আমার নিজের জীবনে অসংখ্য ঘটনা 2005 সালে আমি সেই আমাদের আলহাজ খলিফা সিদ্দিকুর রহমান সাহেবের দতাইয়ের দরবার শরীফে বাৎসরিক মাহফিলে যাই আমার সাথে মুফতি কিফায়াতুল্লাহ মাহমুদি আমাদের খলিফা হাজী আব্দুল মান্নান সাহেব আমাদের শেরে দৌলত জাকির হোসেন সাহেব সব অনেকে ছিলাম তখন টেম্পো দিয়ে যাই নাকি পিছনে 6 জন সামনে 2 জন টেম্পোটা চিরার বাজারকে কিছু দূর ওঠার পরে টেম্পোটা উল্টে খেয়ে মানে পিছন দিকে উল্টা নিচ দিকে মানে ডিগবাজির মতো 2 বার উল্টা পাল্টা হয়ে গেছে আমরা টেম্পোটার মধ্যে 6 জন লোক ভিতরে কেউ দেখি যে মাথা সিটের নিচে কেউ মাথা সিটের উপরে আমি শুধু এতটুকু বলেছিলাম ইয়া বাবা বাহাউদ্দিন আমি হঠাৎ করে দেখলাম যখন টেম্পোটার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষকে আমি টেম্পো থেকে বাইর করেছি আল্লাহর ওলিরা আমাদেরকে বাঁচাইতে পারে কি পারে না আমি যদি সেই দিন ওইখানের মধ্যে কোনো হতাহত হইতো আমাদের মধ্যে কেউ বাতিলরা বলতো উরুস শরীফে যাওয়ার পথে তারা নাকি ওলিয়া উলিয়াদেরকে মানে ওলিয়া উলিয়াদের দরবারে উরুস শরীফে যাওয়ার পথে তাদের আজকে এই দুর্দশা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়াদের মহব্বতে তাদের ভালোবাসায় তাদের সম্মানে আমার আল্লাহ আমাদের প্রত্যেককে এমন ভাবে ভালো রেখেছিলেন আমাদের কাপড়ের মধ্যে অথচ সেখানে পিছল কাদামাটি ছিল আমাদের কাহারও কাপড়ে একটু কাদামাটিও লাগে না আল্লাহু আকবার বলুন আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি নাই আমি যখন বাবা বাহাউদ্দিনকে শুধু বলেছিলাম ইয়া বাবা বাহাউদ্দিন বলেছি আমি দেখলাম মনে হয় জায়গাটা দিনের আলোর মতো আলোকিত হয়ে গিয়েছে আর টেম্পোটা একটা বিশাল ঘরের আকৃতি ধারণ করেছে আমরা মানুষগুলি টেম্পোর মধ্যে আরাম করতেছি না
আল্লাহর ওলিদের এত ক্ষমতা, আল্লাহু আকবার বলুন। এজন্য ওলিয়া ওলিয়াদের বিরুদ্ধে কথা বলা যাবে না। ওলিয়া ওলিয়ারা আল্লাহর পক্ষ থেকে তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত এবং তারা চিন্তা মুক্ত। যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ কথা বলল, নিঃসন্দেহে সে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে কথা বলল। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে যিনি কথা বলল, তিনি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলল। কথা ঠিক না বেঠিক? সাবধান। এটা আমি নাই বানিয়ে বলি নাই, এটা কুরআনে বলেছেন, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য বাবারা আমার, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি শানজারি রহমতুল্লাহ আলাইহি নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। কিন্তু পৃথিবীর মধ্যে কোন নবী বা রাসূল যত মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, ইসলাম এবং দ্বীন বা ইমানের পথে আহ্বান করে মুসলমান বানাইতে পারে নাই কোন নবী রাসূল। তার চাইতে অধিক পরিমাণ মুসলমান যিনি বানিয়েছেন তিনি হলেন খাজা গরিব নওয়াজ, যিনি তার একটা কারামতের মাধ্যমে 90 লক্ষ বিধর্মী হিন্দুকে মূর্তি পূজক করে মুসলমান বানাইছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? এই সম্মান কে দিয়েছেন? ইজ্জত কে দিয়েছেন? ইজ্জতওয়ালার সাথে চললে আপনারও ইজ্জতওয়ালা হবেন, সম্মানওয়ালার সাথে চললে আপনারও সম্মানওয়ালা। আপনাদের সামনে অনেক ফল, এগুলি হলো ফাতিহার জন্য। আজকে গরিব নওয়াজের ফাতিহা হচ্ছে, আল্লাহু আকবার বলুন। ফাতিহার জন্য এই ফলগুলি তাবারুক। দেখবেন সকালে ঘুম থেকে বলবে তারা ফল নিয়ে এখানে কোনো পূজা করতেছে, না, ফলগুলি হলো তাবারুকের জন্য। ফাতিহা হবে, ফাতিহার পরে এগুলি আমরা তাবারুক হিসেবে গ্রহণ করব। তাবারুক খাওয়া হালাল না হারাম? সাবধান, কেউ যদি এই ফলের বিরুদ্ধে কোনো হারাম বলে, কোনো হালালকে যদি কেউ হারাম বলে, সে কাফের হয়ে যাবে। অনেকে ভুল করে এই ভুলগুলি করে ফেলে, নাউজুবিল্লাহ বলে। আমাদের দেশে মানুষ ইসলাম, আমরা একটা কথা বলি, সিন্নি খাইলে কার উসিলায় মোল্লা চিনলি না। কথা ঠিক না বেঠিক? ইসলাম এসেছে খাজা গরিব নওয়াজের মাধ্যমে, ইসলাম এসেছে বাবা শাহজালালের মাধ্যমে, ইসলাম এসেছে হযরত শাহ সুলেমান উসমান গনি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। আর যদি ওলিদের বিরুদ্ধে কেউ কথা বলল, মূলত সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সাবধান, ওলিয়া ওলিয়াদের বিরুদ্ধে, ওলিয়া ওলিয়াদের ফাতিহা উরুস শরীফের বিরুদ্ধে কথা বলা যাবে। হ্যাঁ, উরুস শরীফের মধ্যে যদি কোনো নাজায়েজ কাজ হয়, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কোনো কাজ হয়, সেইটা আমরা কখনো সমর্থন করি। নারী পুরুষ নাচানাচি, বিভিন্ন ধরনের অনিসলামী কর্মকাণ্ড যদি উরুসের নামে কেউ বেদাতি কাজ করে, সেগুলি আমরা কখনো মেনে নেই। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাজা গরিব নওয়াজের এই দৌলতবাড়ি দরবার শরীফ, আমরা যারা আছি, আমরা যারা এসেছি, আমরা যারা ভালোবাসি দৌলতবাড়িকে, মূলত আমরা গরিব নওয়াজের তরিকার মধ্যে আছি। আমাদের তরিকা হলো চিশতিয়া নিজামিয়া তরিকা, এবং চিশতিয়া নিজামিয়া তরিকার সিলসিলায় এই দৌলতবাড়ি দরবার শরীফ পরিচালিত। সেই জন্য গরিব নওয়াজের ব্রাঞ্চ হলো দৌলতবাড়ি। বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, চলো চলো ভাই সবে চলো দৌলতবাড়ি যায়, খাজায়ে আজমিরি সাহা এই দরবারের মূল কানাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য গরিব নওয়াজের সাথে সম্পর্ক করলে আপনারও আলোকিত হবেন। কি হবেন? গরিব নওয়াজের সাথে সম্পর্কিত হলে আপনারা আলোকিত হবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা গরিব নওয়াজের আলোচনা, অনেক কারামত কত শুনবেন। যিনি একটা বিশাল আকৃতির একটা বড় দিঘির পানিকে আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর হুকুমে গরিব নওয়াজ একটা লুটার মধ্যে নিয়ে ফেলেছে। পৃথ্বীরাজ তার সাথে বিদ্বেষ করেছে, কিন্তু বিদ্বেষ করেও গরিব নওয়াজকে ক্ষান্ত করতে পারে, বরং পৃথ্বীরাজ পরাজিত হয়েছে।
গরিবে নওয়াজ ভারতের জমিনে জীবিত রয়েছে। পৃথ্বীরাজের কোনো চিহ্ন নাই, কিন্তু গরিবে নওয়াজ এখনো। আল্লাহু আকবার বলুন। ভারতের গরিবে নওয়াজের দরবারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত ধর্মের লোক আছে সবাই গরিবে নওয়াজের দরবারে যায়। প্রত্যেকের আকীদা আদর্শ হলো গরিবে নওয়াজের দরবারে গেলে আমি গরিব মানুষ ধনী হয়ে যাব। আল্লাহু আকবার। হিন্দুরা বলে যে গরিবে নওয়াজের দরবারে গেলে আমি হিন্দু গরিব, কিন্তু গরিবে নওয়াজের দরবারে গিয়ে যদি একটু বাতি লাগায় আসি, গরিবে নওয়াজের দরবারে গিয়ে একটু ফাতিহা করে আসি, আমি হিন্দু হইলে কি হইব? গরিবে নওয়াজের দয়া আমি ধনী হয়ে যাব। ভারতের মধ্যে বহু বড় বড় হিন্দু যারা গরিবে নওয়াজকে এত বেশি ভালোবাসতেন। ইন্দিরা গান্ধী গরিবে নওয়াজ কে কত ভালোবাসতেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার জীবনের যে কোনো কাজ শুরু করার আগে গরিবে নওয়াজের দরবারে না গিয়ে সে কাজ শুরু করে না। কিন্তু সে হিন্দু ছিল, কি ছিল? হিন্দু ছিল, কিন্তু আল্লাহর তাওহীদ একত্ববাদের উপরে বিশ্বাসী ছিল না, দ্বীনের উপরে কায়েম ও দায়েম ছিল না। কিন্তু গরিবে নওয়াজকে ভুলে নাই, গরিবে নওয়াজকে বিশ্বাস করত। এবং আজমির শরীফের মধ্যে যত উন্নয়ন, পানি দেওয়ার ব্যবস্থা, যাতে পানির কোনো অসুবিধা আজমির শরীফে না হয়, ইন্দিরা গান্ধী সমস্ত পানির সুব্যবস্থা করে দিয়েছে। এইভাবে ভারতের যত প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে আসে, তারা মুসলমানদের সাথে বিভিন্ন এলাকায় তাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ থাকতে পারে, কিন্তু গরিবে নওয়াজের ব্যাপারে তারা শিথিল থাকে। সব হিন্দুরা গরিবে নওয়াজের দরবারে গিয়ে হাজিরা দেয়। এই জন্য বাবা, গরিবে নওয়াজ এমন এক নিয়ামত এই পাক ভারত উপমহাদেশের জন্য, যে এই নিয়ামত যদি পাক ভারত উপমহাদেশে না আসতো, আজকে এখনো আমাদের মাঝে নিয়ামতে যে শিক্ষা, ইসলাম, দ্বীন, ধর্ম, ঈমান, এগুলি কোনো কিছু আমাদের মাঝে এখনো আসতো। এই জন্য গরিবে নওয়াজ হলো আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত এসেছে, আল্লাহর সমস্ত নিয়ামতের ভান্ডার আমাদের কাছে। গরিবে নওয়াজ আমাদের জন্য একটা নিয়ামত। অনেকে গরিবে নওয়াজ সম্পর্কে অনেক কিছু বুঝে না। গরিবে নওয়াজকে না চিনলে ভারতবর্ষের মধ্যে তুমি মুসলমানের সন্তান, এই পরিচয় দেওয়াটা তোমার জন্য হারাম। কথা ঠিক তাই বেশি। গরিবে নওয়াজকে না চিনলে তুমি ভারতের মধ্যে মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান নয়, তুমি রাম কৃষ্ণ হরে রামের সন্তান। গরিবে নওয়াজকে চিনতে আছে। আল্লাহ আমাদের সকলকে গরিবে নওয়াজকে চেনার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আসুন গরিবে নওয়াজের শানে আমরা একটি নাতে গরিবে নওয়াজ আমরা সকলে পাঠ করি। খাজা নুরিতন তোমার নূরে করো দিল রোশন, খাজা নুরিতন তোমার নূরে করো দিল রোশন। তোমার প্রেমের প্রেমিক যারা, তার কি আছে জমের ভাই, রূপ দেখিয়া জলমা হইলে আল্লাহ রাসূল পায় নিশ্চয়। খুশি হালে বই লাগেছেন, খুশি হালে বই লাগেছেন যত সাধু মহাজন। খাজা নুরিতন তোমার নূরে করো আমার দিল রোশন, খাজা নুরিতন তোমার নূরে করো আমার দিল রোশন। মহাজনের ধন ভাঙ্গিয়া আসিয়াছি দরবারে, দয়া করে দাও না দেখা, অধম চাই না আমারে। মহাজনের ধন ভাঙ্গিয়া আসিয়াছি দরবারে, দয়া করে দাও না দেখা, অধম চাই না আমারে। তোমার না পাইলে বাবা, তোমার না পাইলে বাবা পিতা যাবে এ জীবন। খাজা নুরিতন তোমার নূরে করো আমার দিল রোশন, খাজা নুরিতন তোমার নূরে করো আমার দিল রোশন। গরিব নওয়াজ নামটি তোমার লোকের মুখে শুনতে পাই, তুমি না করিলে দয়া এ পাপীর মুক্তি নাই। গরিব নওয়াজ নামটি তোমার মুখে শুনতে পাই, তুমি না করিলে দয়া এ
কাঙ্গাল জেনে নেও না টেনে, কাঙ্গাল জেনে নেও না টেনে করো কৃপা আকর্ষণে খাজা নৌরিতন তোমার নূরে করো আমার দিলের রোশন খাজা তোমার নূরে করো আমার দিলের রোশন। কত শত নর নারী তোমার প্রেম বুঝিয়া স্বর্গধামে চইলা গেল আল্লাহ রাসূল পাইয়া। কত শত নর নারী তোমার প্রেমে স্বর্গধামে চইলা গেল আল্লাহ রাসূল পাইয়া। অধমের এই মিনতি, অধমের এই মিনতি পাইতে বাবার দুই চরণ খাজা নূরিতন তোমার নূরে করো আমার খাজা নূরিতন তোমার নূরে করো আমার আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমরা অধম গুনাহগারদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাসিয়া। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 ও আমার আল্লাহ আল্লাহ আউয়াল আখির সবে দোষ জানে দেখে বাঈদ কারি গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবী যে আল্লাহ 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 ইল্লাহ আমার प्यार सूरत हंसते चेहरे मुंह से डरते पो नूर का पुतला चांद का टुकड़ा नूर का पुतला चांद का टुकड़ा हक का प्यारा रसूल नबी दे अल्लाह 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 ইল্লাহ আমার আল্লাহ দয়ার নবী মায়ার নবী আসলেন ধরায় আসুন সবে তারাইয়া সালাম নবী ও আমার আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
या हबीब सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह और या हबीब अल्लाह नबी गो अगो प्राणेर नबीजी আপনার औलाद हजरत মঈনুদ্দিন তার উরুস মাহফিল এই অধম হাজির কবুল করেন নবীজি আপনারে নূরানী চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো অগতানের নবীজি আমরা যে পাপী গুনাহগার নাই কিছুই আপনায় দেখাইবার এসেছি গরিবে দেওয়াজে উরুস শরীফে কবুল করেন চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या हबीब सलावतुल्लाह अलैका नबीजी সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া কাঁদিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদে মাদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সবে আসরার বেতুল্লাহ পেদায়ে মেদরুদ নৌশায়ে বজ মে জন্নাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমান
शामे है बज़ में हज़रत अली मां फ़ातिमा इमाम हसन हुसैन उनके बहुत लाता पत पहला हो सलाम मुस्तफा जाने रहमत हमेशा में है बज़ में है संगरी अजमेरी खाजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पहला हो सलाम मुस्तफा जाने रहमत हमेशा में है बज़ में सैयदी मुर्शिदी क़िबला काबा बाबा बहाउद्दीन हामिलाने तौरीक़त पहला मुस्तफा जाने को सलाम शामे है सैयदी मुर्शिदी क़िबला काबा बाबा मादुद्दीन हामिलाने शरीयत पे सलाम मुस्तफा जाने रहमत सलाम शामे है बज़ में दरबारे आला दौलत बारे हिकमते दरबारे आला दौलत बारे ताबादु अहले सुन्नत पहला हो सलाम मुस्तफा जाने रहमत सलाम शामे है बज़ में है अस्सलाम सब जगम्बर के मुकीन अस्सलाम रहमतुल लिल आलमीन है खुदा के प्यारे लाडले आले रसूल मिलाद शरीफे क़ियाम शरीफे आज जाना मिस्किनाना कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदा सलाम बलगल उला बिकमालिही कशफद दुजा असोलत जमिया अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्लाहु अकबर आवाज़ बोलो अल्लाहु अकबर नारे तकबीर
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে সুলতানে হিন্দ, নারায়ে সুলতানে হিন্দ। আল্লাহু আকবার। ইয়া খেয়াল রাখবেন, আমরা অনেকে বাবারে দৌলতভাই দরবার শরীফ হলো সংস্কারের জায়গা, কথা ঠিক না বলছি? বাতিলরা যেখানে গিয়ে থামিয়ে যায় দৌলতভাই সেখান থেকে শুরু হয়, কথা ঠিক না? যারা জানে না দৌলতবাড়ি থেকে তার সেই পয়গাম চতুর্দিকে ছড়িয়ে দেওয়া। আপনাদেরকে বলবো যেখানে নারা দিবেন, কি দিবেন? এমন নারা দিই না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরে বলবেন নারায়ে হায়দারি, ইয়া আলী। কেন বলবেন? আলী হলেন সমস্ত ওলিদের সম্রাট, আলী হলেন বেলায়েতের সম্রাট। যেখানে আলীর বেলায়েত নাই ওই ব্যক্তি যদি বলে আমি ওলি, খোদার কসম সে ওলি না। আমার গাউসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর ওলি, তিনিও ওলিদের এক যুগের সম্রাট, কথা ঠিক কিনা? গাউসে পাক নিজে ওলি হইতেন না যদি মওলা কায়নাত আলী ইবনে আবি তালিব যদি বেলায়েতের সম্রাট না হইতেন। গাউসে পাক ওলি হইতেন না যদি আলী যদি ওলিদের সম্রাট না হইতেন। আমার নবীর মাধ্যমে রিসালাতের দরজা, নবুয়তের দরজা বন্ধ হয়েছে, রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। নবুয়তের দরজা বন্ধ হয়েছে আর মওলা কায়নাত আলী ইবনে আবি তালিবের মাধ্যমে বেলায়েতের দরজা চালু হয়েছে। আল্লাহু আকবার। এই যে নারা দেওয়ার সময় আমি দৌলতভাই দরবার শরীফের আলেমদেরকে বলবো, বা যারা বিভিন্ন জায়গায় নারা দিয়ে থাকেন, নারা দেওয়ার সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী, নারায়ে হায়দারি। আরে বাবা, পৃথিবীর মধ্যে যত কুস্তিগির আছে, কুস্তিগিররা যখন কুস্তি খেলে তাদের শক্তির পাওয়ার বাড়ানোর জন্য অনেক সময় দেখবেন তারা বলে আই আলী। কারণ আলীকে, আলী হলো শেরে খুদা, আলী হলেন শেরে খুদা, মানে আল্লাহ শের। আমরা শের বলি ভাগকে, শের বলি কিসেকে? দুনিয়ার জমিনে ভাগ হলো শক্তিশালী পশু, কিন্তু ভাগ শুধু মানুষ বলে দিলে শক্তিশালী পশু, কিন্তু আল্লাহ যাকে শের বলেছেন তিনি হলেন মওলা আলী। আল্লাহ শের হলেন মওলা আলী, মানে আল্লাহর জমিনের মধ্যে যার সবচেয়ে বেশি পেশি শক্তি রয়েছে তিনি হলেন মওলা আলী। মওলা আলী যে তলোয়ার ছিলেন, তলোয়ারটার নাম ছিল জুলফিকার। কি ছিল? জুলফিকার। যে জুলফিকারের ওজন ছিল 7.5 মণ। একটা মানুষ কয় মণ হয়? জুলফিকার এখনো জর্দানের রাজধানীতে এখনো ওই জুলফিকার সেইখানে জাদুঘরের মধ্যে রেখেছে। আমার গত 5-7 বছর আগে আমাদের শ্রীপুরের গোলাম রব্বানী সাহেব, রব্বানী ভাই এসে বলতেছে, ভাই আমার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে সঠিক বানাইছিল, দাদা দোয়া করেছিল, বাহাউদ্দিন বাবার কথা বলতেছেন, দোয়া করেছিল, আমি সঠিক হয়েছি, এই উসিলা আল্লাহ আমাকে অনেক দেখাইছে। তার ভিতরে আমি মওলা আলীর জুলফিকারও জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। জুলফিকার নাম শুনেছি, এটা যে এত বড় এটা আগে জানতাম না। আগে শুনতাম 7.5 মণ, আসলে এটা 7.5 মণের নিচে হবে না। 7.5 মণের একটা ওজনের তলোয়ার যদি বর্তমান যুগে কারো হাতে উঠাই দেওয়া হয়, এটা নিয়ে কি সে হাঁটতে পারবে? কিন্তু আমার মওলা আলী 7.5 মণ ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে প্রত্যেকটা যুদ্ধ পরিচালনা করেছে। এই জন্য নারা দেওয়ার সময়
ইনশাআল্লাহ আগামী 13 রজব, কত রজব? 13 রজব মৌলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পবিত্র বেলাদত শরীফ, মৌলা আলীর জন্মদিন। দরুদ বাড়িতে হয় কি হয় না? কেন হয়? ঈদে মিলাদুন নবীর পরে হলো মৌলা আলীর জন্মদিন হবে। এই জন্য মৌলা আলী থেকে হলো ওলিদের দরজা শুরু হয়েছে। ওলিদের দরজা শুরু হয়েছে ইনশাআল্লাহ। 13 রজব আমাদের শুকরানা মাহফিল যেদিন হবে সেই দিন মৌলা আলীর 13 রজবে আমরা ওই অনুষ্ঠান করব এবং মৌলা আলীর শানে আপনাদেরকে অনেক কিছু শোনাবো। আল্লাহ আমাদের সকলকে শোনার বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। মৌলা আলী প্রকাশনী থেকে আমাদের দরবারের ছেলেরা একখানা কিতাব রচনা করেছেন। কিতাবের নাম দিয়েছেন কুরআন সুন্নাহর আলোকে মৌলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কুরআন সুন্নাহর আলোকে মৌলা আলী আলাইহিস সালাম। মৌলা আলী সম্পর্কে জানা দরকার আছে কি না? যেমন আছে কি না? অনেকে আলীর নাম বললে বলে যে আলী তো শিয়াদের, নাউজুবিল্লাহ বলে। আলী শিয়াদের না, আলী হলেন তামাম জাহানের উম্মতে মুহাম্মদী, হৃদয়ের মধ্যে আলী আছে। আছে কি না? আলী থেকে যে বাদ দেব সে ইসলাম থেকে বাদ দেব। আলীকে আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার নবীজি বলেছেন আমি হইলাম মদিনার এই ইলমের শহরের মালিক, আমার আলী হলেন এই শহরের দরজা। আল্লাহু আকবার। আমার নবীর সাথে যারা সাক্ষাৎ করবে, দেখা করবে, আলীর সাথে সে দেখা করতে বাধ্যতামূলক দেখা করতে হবে। যদি আমি মনে করেন কোন এলাকার মধ্যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের সাথে দেখা করতে গেছেন, উনি বঙ্গভবনে থাকেন, কথা ঠিক না? সেইখানে প্রেসিডেন্ট ভবনের মধ্যে উনি অবস্থান করতেছেন। এখন সেইখানের মধ্যে যদি আপনি সাক্ষাৎ করতে যান, সরাসরি কি ঢুকে যাবেন নাকি দরজার মধ্যে যিনি সিকিউরিটি গার্ড আছেন তার সাথে আগে দেখা করতে হবে? দেখা করতে হবে কি হবে না? এখন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের সাথে সাক্ষাৎ করবেন, প্রথমে যে সিকিউরিটি গার্ডের কাছে বলবেন যে আজকে আমার ডেট আছে, এই ডেটে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের সাথে দেখা করা, আমাকে দেখা করার অনুমতি দেন। সিকিউরিটি গার্ড দেখবে যে তার স্লিপ ঠিক আছে, এই টুকের অনুপাতে সে দেখা করতে পারবে, তাকে বলবেন আলহামদুলিল্লাহ আপনি যে দেখা করে আসছেন প্রেসিডেন্টের সাথে। প্রেসিডেন্টের সাথে কয়েক মিনিট দেখা করে কথাবার্তা বলে আবার ফিরে আসবেন। আসার সময় আবার সিকিউরিটি গার্ডকে বলবেন ধন্যবাদ, আপনি যে আমাকে সময় দিয়েছেন, আমি দেখা করে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তো প্রেসিডেন্টের সাথে কয়বার দেখা হয়েছে? একবার। প্রেসিডেন্টের সাথে একবার। আর যিনি সিকিউরিটি গার্ড আছেন তার সাথে ঢুকবার সময় একবার অনুমতি, বাইরেবার সময় ধন্যবাদ। কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে দরজার মধ্যে আলীর কাছ থেকে আলী হলেন, আলীর কাছ থেকে অনুমতি, আবার ইসলামের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন ধন্যবাদ আলীকে দিতে হবে। কারণ ইসলাম হলো আমার নবীর। যদি বলুন কার? ইসলাম নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমার নবীজির মাধ্যমে জমিনে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ ইসলামকে পৃথিবীর কোন জমিনের মধ্যে আল্লাহ নিজে এসে বলে নাই হে বান্দারা আমি আল্লাহ। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন আল্লাহ এক। তাহলে আমরা কি আল্লাহকে আগে বিশ্বাস করেছি নাকি আল্লাহর বন্ধুকে আগে বিশ্বাস করলাম? আমার নবীজিকে আগে বিশ্বাস করেছি। কারণ নবীজিকে আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। তাহলে আল্লাহ নিজে বলে নাই, রাসূল বলেছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল আমাদেরকে বলেছেন। আমরা যে আল্লাহ এক এই কথা বিশ্বাস করেছি, এই বিশ্বাসই করেছি যার মাধ্যমে তিনি হলেন বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করার জন্য হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর নবীর দিনের মধ্যে প্রবেশ করার জন্য হলো মওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রাস্তা আছে, এটা হলো আল্লাহর সিরাতুল মুস্তাকিম। আমরা অনেকে সিরাতুল মুস্তাকিম বলি যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে চলো। বাবা এই সহজ সরল পথটা কোন পথ? আমি বলে দিয়ে চলে গেলাম। সহজ সরল পথ হলো প্রথম আপনি অলিদের পথে যাবেন, অলিদের পথে যাইতে যাইতে মৌলা আলী পর্যন্ত যাবেন, মৌলা আলী থেকে নবীর পথে যাবেন, নবীর পথে গেলেই আপনি আল্লাহর পথে উঠে গেলেন। এটা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের সর্বশেষ
স্টেশন হলো আল্লাহর কাজ পর্যন্ত গিয়ে পৌঁছে যাওয়া। আল্লাহু আকবার বলো। এগুলি আমাদের তরিকতের অনেক শিক্ষা আছে, যেগুলো আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ আমাদের আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি, 9 এবং 10 রজব দৌলতবাড়ি দরবার শরীফের মহান আল্লাহর ওলি শাহ সুফি সৈয়দ বাহাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত আঞ্জুমানে বাহাউদ্দিন আহমদিয়া দৌলতবাড়ি দরবার, দৌলতবাড়ি বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহাসিক 81তম শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উশাউলিয়া মাহফিল এই মিলাদ ময়দানে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে সারা দেশে ইনশাআল্লাহুল আজিজ দাওয়াত করেছি। আপনাদের সকলকে বলবো, আর যেই কয়দিন বাকি আছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সকলকে আপনারা দাওয়াত করে নিয়ে আসবেন। প্রখ্যাত উলামায়ে কেরামরা এখানে আসবেন। এই বছর যে সমস্ত আলেমরা আসবেন তারা আমাদের এখানে বিগত দিনে এই দরবারে এই আলেমরা আসে নাই। আপনারা জানেন দরবারে এক এক বছর এক এক ধরনের নতুন নতুন আলেমরা আসে। ভারত থেকে হযরতে ফরমান আলী রিজভী সাহেব আসবেন, চট্টগ্রাম প্রাইম ইউনিভার্সিটি আরবি প্রভাষক ডক্টর এস.এম. ইউসুফ জিলানী সাহেব আসবেন, তারপরে সাজ্জাদ দরবার শরীফের ডক্টর বাকিবুল্লাহ মিশকাত চৌধুরী সাহেব আসবেন, তারপরে ডক্টর এহসানুল্লাহ মুজাদ্দিদি সাহেব আসবেন, তারপরে মাওলানা শাহ ফাইজুল বদরি নীলফামারী থেকে আসবেন। এছাড়া অনেক উলামায়ে কেরামরা আসবেন যারা আপনাদেরকে কুরআন এবং সুন্নাহর আলোকে হাদিসের আলোকে আপনাদেরকে দ্বীন এবং তরিকত এবং সঠিক পথ সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। এছাড়া আমাদের দরবারে অসংখ্য খলিফা এবং উলামায়ে কেরামরা এখানে উপস্থিত থাকবেন, তারা আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহুল আজিজ। আরো অনেক আলেমরা ইতিমধ্যে আমাকে অনেক আলেমরা ফোন করেছে যে হুজুর এবার দরবারে উরুস করবে, আমরা আসতে চাই। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনারা আসেন। আপনাদের জন্য দরবার শরীফে আসার জন্য এই দরবারে আমি আপনাদের জন্য দস্তরখানা তৈরি করে রেখেছি। অসংখ্য আলেম ওলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দাওয়াত করে নিয়ে আসবেন। খানা পিনার দিকে ছুটবেন না, শুধু আলোচনাগুলি। কারণ বাবারে আমরা কে কখন কখন কোন অবস্থায় আমরা ইন্তেকাল করি আমরা কেউ জানি। মরতে আমাদেরকে হবে, কিন্তু মৃত্যুর আগে আমাদেরকে কত পবিত্র হতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, আল্লাহর পথে আমাদেরকে সঠিকভাবে পরিচালিত হইতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে মতে পরিচালিত হওয়ার জন্য উলামায়ে আহলে সুন্নাত যেভাবে আমাদেরকে সুশিক্ষা দিবেন, এই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সঠিক পথে যাতে আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم.
اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم سلام على الياسين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على نوح في العالمين سلام طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم موجود به بلاغت دکشتی دیفان شکست پشتی با حق خاز عثمان حرونی مدد کنی یا معین چشتی الصلاة والسلام علیک یا رسول اللہ الصلاة والسلام علیک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا شافی المذنبین الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রত্যেকের জন্য দোয়া করবেন বিশেষ করে আজ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি পুরুষ শরীফ উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি গরিব নওয়াজের ফয়েজ এবং তাওয়াজ্জু যাতে আমাদের প্রত্যেককে নসিব করে সবাই আমিন বিশেষ করে ইনশাআল্লাহ এবছর আরো নতুন চমক রয়েছে আমার রুহানি সন্তান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যিনি মাস্টার্স কমপ্লিট করেছে আমার সন্তান মোহাম্মদ মুস্তাকিম আটা একটি বই লিপিবদ্ধ করেছেন আমি বইয়ের নাম দিয়েছি পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এই বইটা 170 বা 75 পৃষ্ঠা আমাদের উরুস শরীফে আপনাদের জন্য উন্মুক্ত করা হবে প্রত্যেকটি বইটা আপনারা নিতে পারবেন পাক পাঞ্জাতন সম্পর্কে জানা প্রয়োজন আছে কি নাই পাক পাঞ্জাতন বলতে কি পাক পাঞ্জাতন ছাড়া নামাজ হবে না মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন এইটা হলো পাক পাঞ্জাতন নবী এবং নবীর পরিবার নবী এবং নবীর পরিবারের সাথে সম্পর্ক না রাখলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে নামাজের মধ্যে নবীর পরিবার আছে কি নাই আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলি না হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করুন ওয়া আলি মুহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি বর্ষণ করুন তার পরিবার হলো আলী ফাতেমা হাসান হুসাইন সুবহানাল্লাহ আলী ফাতেমা হাসান হুসাইন থেকে পৃথিবীতে যত আলে রাসূলরা রয়েছে তারা হলেন ফাতেমা হাসান এবং হুসাইনের আওলাদ তাদের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি এইজন্য তাদের উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব সুবহানাল্লাহ বলে এই দুরূদ শরীফ না পড়লে কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এগুলো শিখতে হবে আমাদেরকে আমরা এগুলি যখন বলবো শিখবো আমাদের দেশে অনেক সময় দেখা যায় প্রতিহিংসার বেশি অনেকের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না প্রতিহিংসা না আমি কারোর প্রতিহিংসার শিকার হতে চাই না যেটা হক সেটা আমাদের প্রত্যেককে শিখতে হবে যেটা সত্য এটা আমাদের সকলকে জানতে হবে যেটা আমাদেরকে জানা উচিত এটা জেনে আল্লাহ ওয়ালা হইতে হবে কিন্তু কেউ যদি প্রতিহিংসা করে আমার বিরুদ্ধে কিছু বলে মনে করতে হবে যে এটা মানুষকে প্রতিহিংসা করে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য বলতেছে আমার কাছ থেকে দূরে সরাইলে হয়তো বা কিছু মানুষ দূরে সরে যাবে কিন্তু ইসলাম থেকে দূরে সরাইবার ব্যবস্থা পৃথিবীতে কারো আমিও মানুষদেরকে ইসলামের পথে হকের পথে আহলে বায়ত আলাইহিমুস সালামদের পথে আহ্বান করব সকলের একই কাজ কথা ঠিক থাকে যত আলেম যত পীর যত মাশায়েখ সবাই মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইনের দিকে আহ্বান করতে হবে কারণ আলী ফাতেমা হাসান হুসাইন হলেন আমাদের নামাজের মধ্যে যাদের উপরে আমরা দুরূদ শরীফ পড়ে থাকি ওয়া আলী মুহাম্মদ নবীর পরিবারের উপরে শান্তি বর্ষণ করুন তাদেরকে স্মরণ না করলে ইবাদত হবে নামাজ হবে এজন্য খেয়াল রাখবেন বিদ্বেষ এরকম অন্তরে কোনো বিদ্বেষ তৈরি করবেন না অনেক সময় দেখা যায় আমরা ওই অন্য কাউকে আমরা মানে মন্দ বলতে গিয়ে এবং কিছু বিদ্বেষমূলক কথা বলে ফেলি যখন এই বিদ্বেষের কারণে অনেক সময় আমাদের ঈমানের উপরে আঘাত হয় আছে না দেখা যায় আমি কাউকে দেখতে পারি না তার ধারণ তার চলন তার বলন তার আকৃতি তার আকার আচরণ কথা এগুলো আমার কাছে ভালো লাগে না এখন তার বিদ্বেষ করতে গিয়ে অনেক সময় দেখা যায় সে যে কথাগুলি বলে ওই কথাগুলিরও বিদ্বেষ করে ফেলে কোনো ব্যক্তিকে বিদ্বেষ থাকতে পারে কিন্তু তার কথা যদি
ইমান ও ইসলামের পথে হয়ে থাকে, ওই কথার বিরুদ্ধে যদি কেউ বিদ্বেষ করলো তার ইমান ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সাবধান, কোন ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষ করে যাতে ইমানের উপরে আসর না পড়ে সেইভাবে কথা বলতে হবে। আমাদের সকলকে মুখ গুছিয়ে, মুখ সামলিয়ে। আমরা কারো প্রতিহিংসার শিকার হইতে চাই না। কেউ আমাদের প্রতি আমাদের প্রতিবাদী বা আমাদের প্রতিবেশী কেউ আমাদের বিরুদ্ধে আছে এই কথাকে কল্পনা করবেন না। আমরা সকলে দুনিয়ার বাসিন্দা, আমরা আবার কবরেরও বাসিন্দা। হচ্ছে কি না? কবরে আমাদেরকে যাইতে হবে। কে কবরে গিয়ে আমরা কি হাল হবে আমরা কেউ জানি না। সেজন্য কবরের হিসাব নিকাশ আমাদের প্রত্যেকের যার যার নিজে নিজে আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যাতে এগুলি তৈরি করতে পারি ভালো মানুষদের সঙ্গ করে, সৎ মানুষের সঙ্গ করে, অসৎ মানুষ, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। বিশেষ করে কোরআন আমরা মানি কি মানি না? কোরআন এবং হাদিসে আমাদেরকে যেইভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা করেছেন চলার, বলার এবং শিক্ষা, এগুলি আমাদের প্রত্যেককে মানতে হবে। গোটা কোরআন হলো আমাদের শিক্ষণীয় বিষয়, গোটা কোরআন হলো আমাদের আদর্শ, গোটা কোরআন হলো আমাদের গঠনতন্ত্র। একটা মোবাইল কিনে দেখবেন, মোবাইলের মধ্যে একটা ক্যাটালগ বই থাকে। এই ক্যাটালগ বইটার মধ্যে দেখবেন, এটা যখন আপনি নিবেন ভালো করে যদি বুঝতে পারেন, দেখবেন যে মোবাইলের ভিতরে কি কি যন্ত্র আছে এই বইয়ের মধ্যে সব লেখা আছে। কথা ঠিক কিনা? সুতরাং ইসলামের ক্যাটালগ বই হলো কোরআন। ঠিক না বেঠিক? কোরআনকে যদি ভালোভাবে বুঝতে পারেন গোটা ইসলামকে আপনি ভালোভাবে বোঝা সম্ভব হবে। কিন্তু ইসলামকে বুঝতে গিয়ে যদি কোনো মানুষের বিরুদ্ধে কথা বলেন, যদি ওই মানুষটা ইসলামের পথে কাউকে আহ্বান করে থাকে, ওই মানুষের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন। কোরআনের বিরুদ্ধে কথা বললেন বলতে হলে কি আপনার ইমানের উপরে আপনি নিজে আক্রমণ করলেন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মাবুদ মেহেরবান, ও আল্লাহ আমরা তো গুনাহগার, গুনার বোঝা কাঁধি। আল্লাহ গো আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আপনার বান্দা, আপনার মহান বন্ধু হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ পবিত্র উরুস মুবারক উপলক্ষে আমরা গুনাহগার। আল্লাহ বাদে মাগরিব হইতে এই পর্যন্ত আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ ওলি আউলিয়াদের শান বা ইজ্জত তারিফের আলোচনার মাধ্যমে আল্লাহ শেষ মুহূর্তে মুনাজাতের মাধ্যমে শেষ বৈঠকে আমরা আপনি মাবুদের দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো আমাদের সকলের জীবনের কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ হইতে আপনি মাবুদের দরবারে তওবা করি, ক্ষমা চাই। মাবুদ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ গো ও মাবুদ মেহেরবান, যা কিছু আপনি কবুল করেছেন দয়া করে আদিয়াটুকু দয়াল নবীজি নুরানি কদম মোবারক কবুল করে নিন। আপনার হাবিবে আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবি তাবিঈন আয়ামে মুস্তাহিদিন উলামায়ে হকানে আলেম নাইব রাসূল চার তরিকা যুদবীর মাশেখগণ ওলিয়া উলিয়াগণ কুতুব আফজালগণ মুমিন মুমিনাতগণ যারা যেখানে যে অবস্থায় শহীদ রয়েছে মাবুদ প্রত্যেকের পাক আরো পাকে সওয়াব বখশিশ করে দিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা বংশের মানুষ, রক্তের মানুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রতিটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
রব্বুল আলামিন আজকে খাজা গরিব নওয়াজের অনুষ্ঠিত উপলক্ষে যা কিছু আয়োজন করেছিল আল্লাহ আপনার অসংখ্য অগণিত আল্লাহ আশিকিন বান্দারা গরিব নওয়াজের অনুষ্ঠিতে হাদিয়া তোফা নিয়ে উপস্থিত হয়েছে মেহেরবানি করে আল্লাহ ফাতিহা হয়েছে মেহেরবানি করে আল্লাহ সমস্ত হাদিয়া তোফা গুলিকে আল্লাহ শেফা হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যা কিছু আলোচনা শুনেছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন আমাদেরকে আপনি নামাজি বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন পরহেজগার বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলের ডান হাতে আমলনামা দান করে দেন আল্লাহ দেশে বিদেশে যারা আছে আল্লাহ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছে আমার খাজা গরিব নওয়াজের উসিলায় আল্লাহ বিদেশে যারা আছে দেশে যারা আছে সকলের কামায় রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের উসিলায় মাবুদ গো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ উত্তম রোজগারের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের উসিলায় মাবুদ আমাদের সকলকে দিনের সঠিক পথে চলার তৌফিক দান করে দিন আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের উসিলায় আল্লাহ শাফিঈ এসডি মিডিয়া নামে আজকে যে আল্লাহ নতুন ইউটিউব চ্যানেলটি আল্লাহ চালু হয়েছে মেহেরবানি করে আল্লাহ গরিব নওয়াজের মাহফিল দিয়ে শুরু করেছি গরিব নওয়াজের বরকতে বরকত পূর্ণ করে দিয়ে আল্লাহ এই মিডিয়াকে আল্লাহ আপনি আরো উপর দিকে উঠিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ এই মিডিয়ার সাথে যারা জড়িত তরিকুল ইসলাম লিখন সহ যারা জড়িত সকলকে আল্লাহ সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে দিয়ে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ ঈদুল যিকরটা আল্লাহ দৌলত ভাই দরবার শরীফে শানে রিসালাত করছে আউলিয়া মাহফিলের কাজগুলি করতেছে মেহেরবানি করে আল্লাহ সুন্দরভাবে যারা আল্লাহ কাজ করতে পারে আল্লাহ সঠিকভাবে যাতে আল্লাহ সার্ভিস দিতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ দুনিয়ার সমস্ত আল্লাহ বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ সমস্ত ঝামেলা থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করে ইয়া রাব্বাল আলামিন দৌলত করে জমিনে আপনার যে মারুনি বাবা বাহাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাবা মাদুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রুহানি তাওয়াজ্জু বায়াত আমাদেরকে নসিব করে দিন আল্লাহ বাবা সাইফুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি ফায়দু তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দিন বাবা নবীউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি ফায়েজ তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দেন শাহজালাল শাহপরান আল্লাহ পৃথিবীতে যত আউলিয়া کرام গাউস কুতুবগঞ্জ যারা যেখানে যে অবস্থায় শহীদ আছে গরিব নওয়াজ সকলের পাক আর পাকে সওয়াব বখশিশ করে দিলাম আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারে আছে শিফা দান করে দেন যারা মুসিবতে আছে উদ্ধার করে দেন কোভিড-19 মহামারীর মতো আল্লাহ কঠিন বিমার থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ মহামারী থেকে আল্লাহ বাংলাদেশে আল্লাহ প্রতিটা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ বিশ্ব থেকে আল্লাহ কোভিড-19 মহামারী আপনি উঠিয়ে নিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আল্লাহ গো গরিব নওয়াজের উরুস শরীফ ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ যারা যে নিয়ত নিয়ে এসেছে প্রত্যেকের মনের মাকসুদ আপনি পূর্ণ করে দেন আল্লাহ এর উরুস মাহফিলের জন্য আল্লাহ যা কিছু হাদিয়া বাজেট হয়েছে রব্বুল আলামিন সমস্ত কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দেশ বিদেশ থেকে আল্লাহ যারা আল্লাহ মাহফিলে আসতেছে সকলকে আল্লাহ সঠিকভাবে আসার তৌফিক দান করে দেন রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন রব্বানা তাকাব্বাল দুআ কালিমাতুকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ